হাই এভরিওয়ান, তো দেখো রোজ কোথাও যাওয়ার থাকলে আমি সবসময় লেট করি, কিন্তু আজকে আমি সবার আগে রেডি হয়ে বেরিয়েছি। তো আমি এখন করছি বান্ধবীর জন্য ওয়েট, আর এখানে স্কুল মাঠে হচ্ছিল খেলা, তো সেটাই দেখছিলাম। খেলা তো প্রায় শেষের দিকে, তো লাস্টে দেখো স্যাররা কিন্তু দৌড়াচ্ছে। আগে যখন স্কুলে পড়তাম তখন আমরাও কতই না খেলায় নাম দিয়েছি, কিন্তু এখন তো ওইসব হারিয়েই গেছে। সে যাই হোক, কোথায় যাচ্ছে সেটা তো বলাই হলো না। আজকে আমাদের কলেজে ছিল কিন্তু ফ্রেশার্স, আর আজকের এই যে আমার আউটফিট কি পরবো বুঝতেই পারছিলাম না, তো তাড়াহুড়োই হাতের কাছে যা পেয়েছি তাই পরে এসেছি। কিন্তু এসে সেই ওয়েট করতেই হলো সবার জন্য। আর এসে তো দেখি দুই মহারানী খুব সুন্দর করে সাজুগুজু করে এসছে, আর এইদিকে আমার অবস্থা দেখো, আমাকে দিয়েছে উল্টো সাইডে বসতে, আর আমার চুল দেখো। আমাকে খারাপ জায়গায় বসতে দিয়ে না ভালো জায়গায় বসেছে। দেখো এদের চুল কত সুন্দর। আর কলেজে এসে দেখছি মনে হয় আমরাই ফার্স্ট এসেছি, কারণ পুরো ফাঁকা কলেজ মাঠ এখন। আর এবার তো দেখলাম এই স্টেজে প্রোগ্রামটা হচ্ছে না, সাইডে মঞ্চ করেছে, ওইখানে অনুষ্ঠানটা হবে। তো প্রতি বছর নবীনবরণ হলে স্টেজেই করে, আর সোশ্যাল হলে সাইডে মঞ্চ করে, বাট এবার ডিফারেন্ট। তো কিছুক্ষণ পরেই দেখো ডান্স শুরু হয়ে গেছিল, খুব সুন্দর নাচ করছিল বাচ্চারা। তো এখন তো ডান্স শো হচ্ছে, কিছুক্ষণ পরে কিন্তু মেন শোটা হবে। শুরু হয়নি, শুধু নাচটাই হলো কিছুক্ষণ। তো আমরা একটু বাজারের দিকে যাচ্ছি, খাবার খেয়ে আসি। মেলায় অনেক দোকানপাট আছে, কিন্তু মেলা থেকে কিছু খাবো না ভাবছি এখন। কিন্তু মনীষা কিপটে খাবে না, মানে ও এত কিপটে গাইস, কি বলবো, তোমরা জানোই না। কালকে নাকি আমাদের 5th সেমিস্টার এক্সাম মনে হচ্ছে, আর আজকে আমরা ডিং ডিং করতে করতে কলেজে চলে এসেছি ফাংশন দেখতে। মানে সত্যি আমরাই পারি, কলেজ এক্সামে পৌঁছালি হলো। তাও চাপ নেই, যেহেতু আমাদের দুপুর থেকে এক্সাম। তো চলে এসেছি রেস্টুরেন্টে, আর এসে দেখো আমরা মেনু দেখছিলাম কে কি খাবে। তো আমরা সবাই তো স্টিম মোমোই অর্ডার করেছি, দেখো। আর আমার মতন কার কার মোমো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা খাওয়া দাওয়া করে আবার কলেজ মাঠে চলে আসি, আর দেখি আস্তে আস্তে অনেক লোক হয়ে যাচ্ছে। আর এই যে কলেজ মাঠে তো পুরো বালি ভর্তি হয়ে গেছে, মানে কি পরিমাণে যে ধুলো উড়বে সবাই যখন নাচ করবে। তো শো স্টার্ট হয়ে গেছে, আর এবার যে কে কে এসছে আমি ঠিক জানি না নাম। তো আমি চলে এসেছি, ওরা আসতেই দেবে না। তারপর থেকে আমি পিছন পিছন চলে এসেছি, বলছি চল তোকে গাড়িতে উঠাই দিয়ে আসি। ভালো লাগছে না আমার থাকতে। তো আমার শরীরটা ভালো লাগছিল না, সেই কারণেই কিন্তু আমি বাড়িতে চলে যাচ্ছি। তো আমার সখীগণদের টাটা বলে আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি। এইখানে আমার ভিডিওটাও শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিও। তো চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।